সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস যখন আসে তখন আমরা সকলেই বিভিন্নভাবে একখানা আয়াত শুনে থাকি অথবা আমরা তেলাওয়াত করে থাকি। সেই আয়াতখানা হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতটা আমরা সবাই শুনি কিনা? এটা পুরানো আয়াত। রমজান সম্পর্কে আরেকখানা আয়াত তেলাওয়াত করে থাকি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দুই আয়াত, একটা হচ্ছে সূরা বাকারার 183 নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াত। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যেইভাবে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও সেইভাবে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যাতে কি হতে পারো? এই মুত্তাকি সম্পর্কে, তাকওয়া সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। হয়তোবা অনেকের এখন মনেই নাই, আবার অনেকের সামান্য কিছু মনে থাকতে পারে। আর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের। এই হেদায়েত সম্পর্কেও আমরা বিগত জুমায় আলোচনা করেছি। এটা কি মনে আছে কারো? হেদায়েত সম্পর্কেও আলোচনা হয়েছে, তাকওয়া সম্পর্কেও কি আলোচনা হয়েছে। তাহলে রমজানের বেসিক যেই দুইটা মেসেজ, একটা হচ্ছে তাকওয়া অর্জন করা, আর একটা হচ্ছে হেদায়েত পাওয়া। এই দুটোটা আলোচনা আমরা রমজানের আগেই শেষ করেছি। আজকে আমরা আরেকটু আলোচনা করব স্বল্প পরিসরে রমজানের ফজিলত সম্পর্কে। ইসলাম যখন আগমন করেছে, ইসলাম আগমনের সাথে সাথেই যারা মুসলমান ছিলেন তাদের উপরে রমজানের রোজা একেবারে ফরজ করা হয়নি। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। কোন রোজা? আশুরার রোজা। এরপরে যখন পালাক্রমে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন, তবে একটা অপশন দিয়েছেন। ফরজের সাথে সাথে কি দিয়েছেন? অপশনটা হচ্ছে সূরা বাকারার 184 নম্বর আয়াত, আইয়ামান মাদুদাত ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াহ। এর আগে বলেছে যে তোমরা রমজান মাস আসলে রোজা রাখো, অথবা যারা অসুস্থ আছে, যারা সফরে আছে, আর যারা নিজেদেরকে কষ্ট মনে করে, অর্থাৎ রোজা রাখতে যার কষ্ট হয় সে রোজা ভেঙে ফেলবে। রোজা ভাঙার মাধ্যমে তারা কি করবে? ফিদিয়া দেয় না, ফিদিয়া। রোজা ভেঙে তারা কি দিবে? ফিদিয়া দিবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতের ভিতরে 3 শ্রেণীর মানুষের উপরে ফিদিয়া অর্থাৎ রোজা ভঙ্গ করা বৈধ। কয় শ্রেণীর? একটা হচ্ছে ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ, যারা কি আও আলা সাফারিন, অথবা সফরে আছে, মুসাফির। এই 2 শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে যাদের রোজা রাখতে কষ্ট হয়, সুস্থ এবং সফরেও যান নাই, বাড়িতে আছে, কিন্তু রোজা রাখতে কি হয়? কষ্ট হয়। তাদের জন্য আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে রোজা ভঙ্গ করা বৈধ রেখেছেন। কোন পর্যায়ে? শেষ পর্যায়ে? প্রাথমিক পর্যায়ে। যারা অসুস্থ, যারা মুসাফির এবং যারা রোজা রাখতে কষ্ট পায়, যাদের রোজা রাখতে কষ্ট হয়, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে রোজা ভঙ্গ করে ফিদিয়া দেওয়ার ইখতিয়ার দিয়েছেন। এই আয়াতের পরে দেখা গেল
মুসলমানদের ভিতর থেকে অনেক মানুষ আছেন যারা মনে করে যে রোজা রাখতে কষ্ট হয়, মনে করে কি, কিন্তু সে রোজা রাখতে সামর্থ্য রাখে। কথা কি বুঝতে পারছেন? যে মনে হয় যে কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কষ্ট হচ্ছে না, মনে হয় কি হয়, মনে হয় কষ্ট হচ্ছে। এই শ্রেণীর কিছু মুসলমান আছেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কি করলেন, রোজা ভাঙলেন। রোজা কি করলেন? রোজা ভেঙে তারা কি আদায় করলেন? ফিদিয়া। কি আদায় করলেন? ফিদিয়া। এরপরে আল্লাহ তাআলা একটু অভ্যস্ত করলেন। কি করলেন? রোজা রাখতে কি করলেন? একটু অভ্যস্ত করার পরে আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা দিলেন। চূড়ান্ত ঘোষণা কি? সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে এই রমজান মাসে তো কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে আল্লাহ তাআলা হেদায়েত কোরআনের মাধ্যমে মানুষদেরকে দিয়েছেন। এরপরে কি হবে? যে ব্যক্তি এই রমজান মাস পাবে, যে কি পাবে? রমজান মাস যেই ব্যক্তি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে, তাকে কি করতে হবে? এরপরে আবার আল্লাহ তাআলা অপশন দিচ্ছেন, ওমান কানা মারিদান আও আলা, এদেরকে থামান, এই দুষ্টুমি করতেছে, কাপড়টা নষ্ট করতেছে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, এইখানে ওই যে সূরা বাকারার 183-তে অপশন ছিল 3টা, অসুস্থ, মুসাফির, যাদের কষ্ট হয়, আর আল্লাহ তাআলা এখানে 2টাই নিয়ে আসছেন। কয়টায়? ওমান কানা মারিদান আও আলা সাফারিন, এখানে যার কষ্ট হয় এটা উল্লেখ করেন নাই। এখানে যেই ব্যক্তি অসুস্থ, সত্যিকারের অসুস্থ, এবং যেই ব্যক্তি মুসাফির, যেই ব্যক্তি কি, এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে তুমি চাইলে তোমার রোজাটা কি করতে পারো? ভাঙতে পারো। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অনেক আলোচনা এখানে। সর্বোপরি যে মেসেজটা এখানে আছে যে রমজান মাস যেই ব্যক্তি পাবে, সে যদি অসুস্থ না হয় এবং মুসাফির না হয়, তাহলে সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা। কিন্তু এই আয়াতের পূর্বে অপশন ছিল যে অসুস্থ না, মুসাফিরও না, তবে নিজের কাছে খারাপ লাগে, কষ্ট হয়, পিপাসা লাগে, এরকম যদি কেউ হয়, তাহলে সে চাইলে রোজা ভাঙতে পারবে এবং রোজা ভঙ্গ করার মাধ্যমে সে ফিদিয়া আদায় করবে। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা সেই 3 নম্বর অপশনটাকে ব্লক করে দিয়েছেন যে না, তোমার একটু কষ্ট হবে। তোমার কি হবে? কষ্ট। ফজরের নামাজ পড়তে শীতের দিনে ওযু করে কষ্ট হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা জানেন ইবাদত করতে কষ্ট আছে, এরপরেও আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব যে ব্যক্তি রমজান মাস পাবে সে যাতে অবশ্যই রমজানের রোজাগুলো, যদি সে অসুস্থ না হয় এবং যদি সে মুসাফির না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যদি এইটা বাধ্যতামূলক করে দিতেন যে তুমি অসুস্থ হওয়ার পরেও তোমাকে রোজা রাখতে হবে, তুমি সফর করে এখান থেকে অনেক দূরে যাবা, মুসাফির অবস্থায় তোমার অনেক কষ্ট হবে, এরকম পরিস্থিতিতে পড়ার পরেও তোমাকে রোজা রাখতে হবে, তাহলে সেই ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হইতো কি হইতো না? কথা বলেন, অনেক বেশি আমাদের কষ্ট হইতো কি হইতো না? আল্লাহ তাআলা এটাই বলতেছেন এরপরে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান। কি চান? সহজ। তোমাদেরকে কঠিন কোন বিষয় আল্লাহ তাআলা চাপিয়ে দিতে চান না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, সাধ্য চান, যেটা সাধ্যের ভিতরে আছে সেটাই চান, এবং যে জিনিসটা তোমাদের জন্য কঠিন, তোমরা কোশ্চিন কালেও পারবা না। আল্লাহ তাআলা এরকম যদি অর্ডার দিতেন যে যত মানুষ দুনিয়াতে আছে প্রত্যেককে এক একটা পাহাড় সরাইয়া দিতে হবে সারা জীবনে, কি সরাইতে হবে? পাহাড়। এক একটা সমুদ্র সেচ করে সমুদ্রের পানিগুলো শেষ করে দিতে হবে, এরকম অর্ডার যদি আল্লাহ তাআলা মানুষদেরকে দিতেন, সেটা আমাদের জন্য দুঃসাধ্য হইতো কি হইতো না? কথা বলেন, হইতো কি হইতো না? আল্লাহ তাআলা আমাদের জন্য কি চান? সহজ। কি চান? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা চান আমাদের সহজ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন কোনো কিছু চান না।
এজন্য সম্মানিত হাজরিন, রমজান মাস যখন আসে, হাদিস শরীফে এসেছে, রমজান মাস যখন আসে তখন জান্নাতের সকল দরজাগুলো খুলে যায়। রমজান মাস আসলে কি খুলে যায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের যতগুলো দরজা আছে সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অন্য হাদিসে রাসূল বলেন, যখন রমজান মাস প্রবেশ করে, অর্থাৎ রমজান আসে, রমজান মাস যখন আসে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা কি করা হয়? তাহলে বুঝা গেল আসমানের দরজা বন্ধ থাকে। আসমানের দরজা কি বন্ধ থাকে? রমজান মাস আসলে খোলা হয়। কথা বুঝেন নাই? যে জিনিসটা বন্ধ হয় না তাহলে সেইটা খোলার তো কোনো প্রশ্নই হয় না। সুতরাং যে জিনিস বন্ধ হয় সেটা খুলতেও পারে, যেটা খুলে সেটা বন্ধ হয়। রমজান মাস আসলে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, কোথাও আছে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। নার অর্থও দোজক, জাহান্নাম অর্থও দোজক, যেটাই বলেন। হাদিসে দুই রকম এসেছে। এবং জাহান্নামের যে দরজাগুলো আছে সেই সমস্ত দরজাগুলো কি করা হয়? ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই শব্দের উপরে ভিত্তি করেই অনেক মুফাসসিরিন কিরাম বলেছেন যে রমজান মাসে যারা মারা যায়, রমজান মাসে যারা, কথা বলেন, রমজান মাসে যারা মারা যায় তারা সরাসরি জান্নাতে যায়। তারা সরাসরি কোথায় যায়? এটা কিভাবে? দলিল এখানে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আছে যারা ভালো হবে তারা উপরে চলে যাবে, যারা খারাপ হবে নিচে চলে যাবে। এটা সোজা অর্থ। ভালো মানুষ জান্নাতে চলে যাবে, খারাপরা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। এখন জাহান্নামের দরজা তো বন্ধ, আর ওনাকে তো যেতে হবে। কি করতে হবে? এক জায়গায় যাওয়া লাগবে কিনা, রুহুটা এক জায়গায় দেওয়া লাগবে কিনা। তাহলে জাহান্নামের দরজা বন্ধ পেয়ে ওই ব্যক্তির রুহুকে জান্নাতে ঢুকাইয়া দেন। এটা হচ্ছে একটা মত। আর একটা মত হচ্ছে, যে ব্যক্তি পাপী, যে ব্যক্তি কি, অথচ সে রমজানে মারা গেল, রমজানে, এখন ওনার শাস্তির যে বিধান ছিল এটা তো মাফ হয় নাই। শাস্তির বিধান কি হয় নাই? মাফ। একজন খুনি ব্যক্তি, একজন কি, একজন আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, সে ম্যাজিস্ট্রেটের সাথে হাঁটাচলা করে। কার সাথে? আচ্ছা বলেন, যার দণ্ড হয়েছে, ফাঁসির আসামি, সে যদি বাই চান্স কোনো ক্রমে তার বাবার জানাজা হোক, মায়ের জানাজা হোক, স্ত্রীর জানাজা হোক, পেরালো মুক্তিতে যদি আসে, আর সেখানে ঘটনা চক্রে যদি ওই ফাঁসির আসামির, যিনি ফাঁসির রায় দিয়েছেন, উনিও সেখানে আসেন, দুইজন যদি পাশে পাশেও দাঁড়ান, এরপরেও কি সেই ফাঁসির আসামির ফাঁসি কি বন্ধ হবে? কথাটা খেয়াল বুঝেন নাই? যে সে দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডাদেশ তার উপরে জারি হয়েছে, এই উকিলের অথবা জজের পাশাপাশি নামাজ পড়ার কারণে তার ফাঁসির যে আদেশটা ছিল সেটা কি মাফ হয়ে যাবে, না তার ফাঁসি কার্যকর থাকবে? কাছাকাছি আসলেই ফাঁসি মাফ হয় না। কতিপয় মুফাসসিরিন কিরাম বলেছেন যে হ্যাঁ, সে রমজানে মারা যাইতে পারে, জাহান্নামের দরজা বন্ধ থাকতে পারে, জান্নাতের দরজা খোলা থাকতে পারে, তাই বলে তাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে না, তাকে অপেক্ষমান রাখা হবে জাহান্নামের দরজার সামনে। কোথায় রাখা হবে? জাহান্নামের দরজার সামনে। সে কি করবে? অপেক্ষা করবে। রমজান যখন শেষ হবে তখন সে কোথায় ঢুকে যাবে? জাহান্নামে ঢুকে যাবে। এটা একটা মত। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই সবকিছু সবচাইতে বেশি ভালো জানেন। এই জন্য অনেক সময় আমরা বলে থাকি যে রমজান মাসে মারা গেছে, সে কোথায় চলে গেছে? জান্নাতে। কিন্তু তার যে পাপ আছে এইটা কই যাইব? কথা বুঝেন নাই? এই জন্য এই সমস্ত যে কথাগুলো একেবারে স্পষ্ট না, আল্লাহ তাআলার গায়েবের বিষয়। আমরা শুধুমাত্র মুফাসসিরিন কিরাম যারা আছেন, মুহাদ্দিসিন কিরাম যারা আছেন,
তারা এক একটা হাদিসের উপরে, এক একটা আয়াতের উপরে গবেষণা করে মাত্র তারা একটা অনুমান ভিত্তিক একটা আলোচনা করেন। কথা বুঝতে পেরেছেন? এজন্য এই সমস্ত বিষয় যখন আমাদের সামনে আসে, আমাদের সর্বোত্তম হবে চুপ থাকা। আমাদের সর্বোত্তম কাজ কি হবে? চুপ থাকা এবং নিজে আমল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারক মাসে ঈমানের সাথে মৃত্যু দান করুক বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের ভিতরে একটা দরজা আছে। জান্নাতে কি আছে? ইউকালু লাহুর রায়্যান, এবং সেই দরজার নাম হচ্ছে রায়্যান। দরজার নাম কি? ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, এই জান্নাতের দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে যারা রোজাদার, যারা কিদার, এই রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যারা রোজাদার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা তৈরি করেছে, বলি সুবহানাল্লাহ। বিয়ার গেট তৈরি হয় কি হয় না? বিভিন্ন মাহফিলে বড় বড় গেট বানায় কি বানায় না? বিভিন্ন অনুষ্ঠানে বড় বড় গেট তৈরি হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখবেন রমজান মাসে তাদের সম্মানে জান্নাতের ভিতরে একটা স্পেশাল গেট তৈরি করে রাখবেন, যেই গেটের ভিতর থেকে শুধুমাত্র কারা প্রবেশ করবে? কারা? রোজাদার। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই রোজাদার ব্যতীত কোন ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ইউকালু আইনাস সাইমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ঘোষণা করা হবে, আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? রোজাদাররা যারা দুনিয়ায় থেকেছো, খেতে খামারে কাজ করেছো, রিকশা চালিয়েছো, অটো চালিয়েছো, দোকানদারি করেছো, প্রচন্ড রোদের তাপে বুকের ছাতি ফেটে গিয়েছে, পানির পিপাসা লেগেছে, পানি পান করো নাই, গোসল করতে গিয়েছো একাচিলা ঘাট পাড়ে, পানি পান করো নাই, ডুব দিয়েছো, পানি পান করো নাই, বাথরুমে গোসল করেছো, সুপি ও সাদা পানি ঠান্ডা পানি ছিল, পানি পান করো নাই, ঘরের ভিতরে একাচিলা পানি পান করো নাই, ফ্রিজের ঠান্ডা পানি তোমার হাতের নাগালে ছিল, পানি পান করো নাই, বাই চান্স সারি খেতে ভুলে গিয়েছো, এরপরেও সারাদিন না খেয়ে রোজা রেখেছো, পানি পান করো নাই। ইউকালু আইনাস সাইমুন, সেই রোজাদার গুলো কোথায়? ফায়াকুমুনা, সাথে সাথে সেই রোজাদাররা সাড়া দিবে, দাঁড়িয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রোজাদাররা সেই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে প্রবেশ করবে কোথায়? জান্নাতে। কোথায় প্রবেশ করবে? ফাইজা দাখালু উগলিকা, এই জান্নাতি রোজাদার যেগুলো আছে তারা সেই দরজা দিয়ে প্রবেশ করার পরে সেই গেট, সেই দরজাটা একেবারে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুহুম, এবং তারা এই দরজা দিয়ে প্রবেশ করার পরে আর কোন ব্যক্তি এই রায়্যান নামক জান্নাত, রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমাদের দেশে তো মাহফিলের স্টেজ লক্ষ টাকা খরচ করে ফুল দিয়ে সাজিয়ে যখন প্রধান মেহমান আসেন, প্রধান অতিথির আলোচনা শেষ করে যখন চলে যায়, এরকম অনেক স্টেজ আছে যেখানে অনেক সময় দেখা যায় কুকুর ওঠে। ওঠে কি ওঠে না? ওঠে না? কুকুর ওঠে, বাচ্চারা উঠে পেশাব করে, নাপাক করে দেয়, অনেক মানুষ পায়ে জুতা কাদা নিয়ে সেই স্টেজে ওঠে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য যেই দরজাটা তৈরি করেছেন, সেই দরজা দিয়ে প্রবেশ করার পরে আবার আল্লাহ তাআলা সেই দরজাটাকে লক করে দিবেন, এই দরজা দিয়ে অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই রায়্যান নামক জান্নাত, রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক বলি আমিন। হাদিস শরীফের ভিতরে রমজানের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে। রোজাদারের ফজিলত সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এই জন্য সম্মানিত হাজরিন, আলোচনা যত হোক, যত ফজিলত থাকুক, এগুলো হাদিসের পাতায় আর ওলামায়ে কেরামের মুখে যদি থাকে, আর আমরা যদি আমল না করি, সেই হাদিস আমাদের কি রায়্যান পর্যন্ত পৌঁছাইতে পারবে? বয়ান রায়্যান পর্যন্ত কি পৌঁছাইতে পারবে? রোজা যদি হক হালালি ভাবে না হয়, ইফতারির যেই টাকা আছে সেই টাকার ভিতরে যদি সুদ ঘুষের হারাম পয়সা থাকে, তাহলে সেই ইফতার আমাকে কি কোনো উপকার করতে পারবে? কথা বলেন, পারবে? এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে হালাল খাবার খাওয়া। কি খাওয়া? কি খাওয়া?
হালাল খাবারের মাধ্যমে আপনি যদি একবার আল্লাহ তাআলাকে ডাক দিতে পারেন, আল্লাহ তাআলা সেই একটা ডাকই আপনার নাজাতের জন্য ওসিলা করে দিবেন। আর হারাম খাবারের মাধ্যমে যদি আপনি কিয়ামত পর্যন্ত সিজদায় লুটাইয়া থাকেন, আর আল্লাহ তাআলার ইসমে জাতের যত নাম আছে, যত কিছু আছে, সব কিছু যদি চিল্লা পাল্লা করতে করতে কপালের ভিতরে পুঁজ তৈরি করে ফেলেন, কপালের ভিতরে ঘাও তৈরি করে ফেলেন, পায়ের গোড়ালির ভিতরে ঘাও তৈরি করে ফেলেন, কিন্তু আপনার একটা শব্দও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়া কোন কথা? আরে জান্নাত তো দূরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহের ভিতরে হারাম আছে। কি আছে? হারাম রক্ত এবং হারাম গোশতের যেই দেহ, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য সকল ইবাদত করার আগে খাবারটা কি হওয়া লাগবে? খাবারটা কি হওয়া লাগবে? হালাল। খাবারটা কি হওয়া লাগবে? হালাল খাবার খাওয়ার পরে যদি আপনি সামান্যতম ইবাদত করতে পারেন সঠিকভাবে, আশা করা যায় সেই ইবাদতটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আর খাবারের ভিতরে যদি হারাম থাকে, এইটা গ্যারান্টি। খাবারে যদি হারাম থাকে, সেই ইবাদতটা কবুল না হওয়ার গ্যারান্টি। কথা বুঝতে পেরেছেন? আর খাবারে যদি হালাল থাকে, সেই ইবাদতটা আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরো রমজান মাস হালাল খাবারের মাধ্যমে সাহরি, ইফতার, দান, সদকা যা কিছু আছে করার তৌফিক দান করুক বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন যে রমজানের বাহিরে একটা নফল ইবাদত, রমজানের বাহিরে কি একটা, রমজানের ভিতরে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব, বলি সুবহানাল্লাহ। রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত। রমজানের বাহিরে কয়টা ফরজ? রমজানের বাহিরে 70টা ফরজ, রমজানের বাহিরে, আর রমজানের ভিতরে একটা ফরজ। অর্থাৎ রমজানে যদি একটা করেন, রমজানের বাহিরে 70টার সওয়াব। রমজানের ভিতরে একটা নফল করা, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার সওয়াব। রমজানের ভিতরে 1 টাকা আল্লাহর রাস্তায় কোনো মিসকিনকে, কোনো অসহায়কে দান করা, রমজানের বাহিরে 70 টাকা দান করার সওয়াব। এই যে একটা ইবাদতের মৌসুম, এটাকে বলা যায় মূল্য হ্রাস। কি হ্রাস? মূল্য হ্রাসের ভিতরে 50% ডিসকাউন্ট থাকে। যে মালটা 1000 টাকা, সেইটা যখন ডিসকাউন্ট চলে তখন 500 টাকায় আনা যায়। এরকম হয় কি হয় না? রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির নারী পুরুষ সবার জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন। 1/70। একে কত? একে কত? একবার যদি সুবহানাল্লাহ বলেন, রমজানের ভিতরে একবার, রমজানের বাহিরে কতবার? একবার যদি রমজানের ভিতরে 2 রাকাত নফল আদায় করেন, রমজানের বাহিরে কয় রাকাত? 140 রাকাত। 1/70। 1/70 আল্লাহ তাআলা দিতে থাকবেন, দিতে থাকবেন। বান্দার তাকওয়ার উপরে ভিত্তি করে, বান্দার ইখলাসের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বান্দা আছে যার ইবাদতের উপরে খুশি হয়ে, যার তাকওয়ার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে, যার ইখলাসের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তুমি কি চাও? তোমাকে আমি দেই নাই, তোমাকে কি করি নাই? একটা হচ্ছে দিয়ে দেওয়া, এটা আমার ইচ্ছায়। আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে আমি একটা ভালো শাড়ি কিনে দিলাম, একটা পাঞ্জাবি কিনে দিলাম, একটা ভালো জুতা কিনে দিলাম, এটা আমার ইচ্ছায়। এটা কার ইচ্ছায়? আর আপনি আপনার সন্তানকে বড় একটা শোরুমে নিয়ে বললেন যে বাবা তুমি কি চাও? বাবা, তাহলে বলেন তো কোনটা বেশি? যে নিবে তার উপরে ছেড়ে দেওয়াটা বেশি না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাকে বলবেন যে তুমি কি নিবা নাও, তুমি কি নিবা নাও, আমি কিছু দিব, তোমার যেইটা মন চায় সেইটা নাও, যত মনে চায় তত নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল কাজ ইখলাসের সাথে তাকওয়ার উপরে থেকে করার তৌফিক দান করুক বলি আমিন। রমজান মাসের বড় একটা আমল হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা তো কদরের আলোচনা করি কদরের রাতে, রাত্র যখন 10টা হয়ে যায়, অথচ কদর শুরু হয় মাগরিব থেকে। কখন থেকে?
মাগরিব থেকে। আর আমাদের কদর থাকে 2-1 ঘন্টা। কয় ঘন্টা থাকে? 2-1 ঘন্টা। মসজিদে যতক্ষণ থাকে, ইমাম সাহেব যতক্ষণ বয়ান করে অথবা নামাজ 2-4 রাকাত পড়ি, মিলাদ পড়ি, এরপরে কদর শেষ। এটা হচ্ছে আমাদের কদর। আর কোরআনের কদর হচ্ছে মাগরিব থেকে ফজর। মাগরিব থেকে ফজর। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসের ভিতরে এই কদরকে আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কদরের রাত যাতে নসিব করে, আল্লাহ তাআলার দরবারে আমরা এই জন্য সকলেই সব সময় মোনাজাত করব যে আল্লাহ এই কদরের রাত্র আমাদের সকলকে আপনি কি করেন? নসিব করেন। কিসের বাদ? কয় কি আমি? কদরের পরে আরেকটা আমল হচ্ছে ইতিকাফ। আরেকটা আমল কি? রমজানের উল্লেখযোগ্য একটা আমল কি? জোরে বলেন। রমজানের উল্লেখযোগ্য একটা আমল কি? আপনি যদি ঢাকা যান, চিটাগং যান, তখন এই চিটাগং যাওয়ার প্রস্তুতি গৌরীপুর যাওয়ার পরে শুরু হয় না 2-1 দিন আগে শুরু হয়? 2-1 দিন আগে না? আপনি যখন একটা দোকান নিবেন, বড় একটা শোরুম নিবেন, এই প্রস্তুতি কি টাকা নিয়ে পট করে গেলেন এরপরে যাই কইরা চলে আসেন এরকম না? মাসব্যাপী একটা প্রস্তুতি থাকে। তাহলে ইতিকাফের প্রস্তুতি 20 রোজায় না প্রথম রোজা থেকে? এজন্য যারা ইতিকাফ করবেন, কিছু মানুষ আছে বৃদ্ধ হয়েছে অবুঝ, আমার মতে তাদের উপরে এখন শরীয়ত অর্ধেক নাই। শরীয়ত কি নাই? এরকম মানুষকে দিয়ে ইতিকাফ করানোর চাইতে যারা যুবক আছে, সুঠাম আছে, যারা মসজিদের আদব বুঝে মসজিদকে নোংরা করে না, মসজিদকে কি করে না, দেখা যায় 10 দিন থাকে, শরবত খাইতে খাইতে সেই সাইডটা মিষ্টির দোকান বানায় ফেলায়। কিসের দোকান? মিষ্টির দোকান। ধুইতে আবার হারপিক লাগে, ধুইয়া ডইলা মইলা আরো 6 দিন চলে যায়। এরপরেও যে এখানে বসছে যে কিছু আলামত ঘটছে, এটার প্রমাণ এরপরও থাকে। এজন্য যারা মসজিদের আদব বোঝে না, মসজিদকে নোংরা করে, তাদেরকে না দেওয়া। কথা বুঝতে পেরেছেন? তার মানে যারা নোংরা করে তাদেরকে বের করে দিতে হবে, এইটা না। যারা আদব বুঝি আমরা, এদের ভিতর থেকে 2-1 জন তো বসি হচ্ছে গিয়ে আমরা মায়ের থেকে রেহাই পাওয়ার জন্য। অথচ ইতিকাফে সবার বসা যায়। ইতিকাফ কি শুধু বুড়োদের জন্য না সবার জন্য? আমাদের দেশে প্রচলন কি হয়েছে? যেটা অসল, যেটা কি, যেটা খয়রাতি, যেটা কি খয়রাত করে, যেটা মুসাফির, যেটা 14 গোষ্ঠীতে কেউ নাই, মাইয়া নাই, পোলা নাই, ঘর নাই, সংসার নাই, ওরে ধইরা ইতিকাফে বসায় দাও। এটা ইতিকাফ না তো। এটা কি না? ইতিকাফ না। আপনার সবকিছু আছে, আপনার হাত আছে, পা আছে, সবকিছু আছে, এরপরে ওখান থেকে বের হয়ে আপনার ইতিকাফ, এটা আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি কি মঞ্জুর হবে। এই জন্য যারা আছেন যুবক ভাইরা, যারা বুঝেন, মসজিদের আদব বুঝেন, রক্ষা করতে পারবেন, এদের ভিতর থেকে এখন তৈরি হন। ভাবতেছেন যে আরে আমি তো এখন পর্যন্ত মুসাফির হই নাই, খয়রাতি হই নাই, জায়গা সম্পদ তো সব এখনো আছে, আমার ছেলে মেয়ে আছে, জামাই আছে, আমার তো সমস্যা নাই, আমার ঘর আছে, বাড়ি আছে। যার ঘর আছে, বাড়ি আছে, সে যদি মসজিদে এসে এটা করে, আর যেই ব্যক্তি রাস্তায় ভিক্ষা করে, রাস্তায় ঘুমানোর জায়গা নাই, সালায় ঘুমায়, তার ইতিকাফ, দুইটা কি সমান হবে? কথা বলেন, দুইটা সমান হবে? সমান হবে না। এজন্য রমজানুল মুবারক মাস ইতিকাফের মাস। এজন্য সকলেই এখন থেকে ইতিকাফের নিয়ত করেন। 10 দিন, যদি সম্ভব না হয় 5 দিন, যদি সম্ভব না হয় 3 দিন, যদি সম্ভব না হয় 1 দিন, যদি সম্ভব না হয় 1 ঘন্টা। এগুলো হবে নফল, এগুলো কি হবে? নফল। আর 10 দিন ইতিকাফ করলে সেটা হবে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যেটা করা জরুরি। যেটা করা কি? যেটা করা জরুরি, এটা হচ্ছে ইতিকাফ। এরপরে রমজানুল মুবারক মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা? প্রথম 10 দিন রহমত, এরপরে 10 দিন মাগফিরাত, এরপরে 10 দিন কি নাজাত। আল্লাহ তাআলা প্রথম 10 দিনে মুসলমানদেরকে শুধু মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন। বনু কিলাব একটা গোত্র ছিল, তারা সবচাইতে বেশি পশু পালন করত, ছাগল, ভেড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানুল মুবারক মাসের রহমতের প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বনু কিলাব তাদের ইসের ভিতরে, পালের ভিতরে যতগুলো ছাগল আছে, ছাগলের যত পশম আছে, সেই পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। এই পশম কি গোনা সম্ভব নাকি? এতগুলো পশম, হাজার হাজার পশুর পশম গোনা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রহমতের ঘোষণা দিয়েছেন। এরপরে বলেন যে এরপরে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। কি করতে থাকেন? কারো উপরে যদি দয়া করতে হয়, বিচার আসছে, ওকে আপনি মারবেন ইচ্ছা মতো, মায়ের থেকে যদি সে বাঁচতে চায়, আপনিও যদি তাকে বাঁচাইতে চান, প্রথম আপনার হৃদয়টা নরম হওয়া লাগে। হৃদয়টা কি হওয়া লাগে? এরপরে সেন বলেন যে আচ্ছা ঠিক আছে, তোরে 10টা থাপ্পড় দিতাম, 2টা খা, অথবা তোর জন্য জোতার বাড়ি বাজেট ছিল, 2টা থাপ্পড় খা। তাই জোতার বাড়ি চাইতে থাপ্পড় ভালো কিনা? কথা বলেন, জোতার বাড়ি চাইতে থাপ্পড় ভালো কিনা? তাহলে এই যে শাস্তিটা কমানো, মাফ করা, এটার জন্য সর্বপ্রথম কাজ কি? অন্তরের ভিতরে দয়া হওয়া। অন্তরে কি হওয়া? আল্লাহ তাআলা প্রথম 10 দিন শুধু দয়া তৈরি করে নিজে নিজে।
আল্লাহ তাআলা বান্দার জন্য নিজে নিজে নিজের অন্তরে দয়া বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। এরপরে যখন 10 দিন হয়ে যায়, এরপরে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন। এরপরে আবার যখন 10 দিন হয়ে যায়, মাফ হয়ে গেছে, মনে করেন একজন আসামি সে জেলখানায় আছে, তার ফাঁসির যে রায় ছিল এটা মাফ হয়ে গেছে, মাফ হওয়াই কি সে জেল থেকে বের হওয়া না, আরো প্রসেসিং আছে, আরো প্রসেসিং আছে না? এই দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, করতে থাকেন। এরপরে তৃতীয় 10 দিনে আল্লাহ তাআলা বের করতে থাকেন। তৃতীয় 10 দিনে কি করতে থাকেন? বের করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের প্রত্যেকটা মুহূর্ত, রমজানের ফজিলতপূর্ণ সময় শুধু ইফতার না, রমজানের ফজিলতপূর্ণ সময় শুধু সাহারি না, প্রত্যেকটা মুহূর্তই আল্লাহ তাআলার দরবারে ফজিলতপূর্ণ। এজন্য অনেকে ভাবি যে দিনের বেলায় যা করার করে লই, তাহাজ্জুদের সময় একটু ভালো হয়ে যাব, অথবা সারাদিন কোনো খবর নাই, ইফতারের সময় একটু ভালো হব। ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা মুহূর্তই আল্লাহ তাআলার দরবারে। রমজান মাস নাকি রমজান মাস শুধু সাহারির সময় নাকি ইফতারের সময়? 24 ঘন্টাই রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যারা সুস্থ আছি, বালেগ আছি, সকলকে একেবারে যতগুলো রোজা হয়, 29 হোক 30 হোক, সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক বলি আমিন। যতগুলো তারাবি আসে, প্রত্যেকটা তারাবি মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। অনেকে আবার একটা কাজ করি, যাদের বাচ্চা ছোট আছে, রোজা রাখতে চায়, তাদেরকে রোজা রাখতে দেই না। এটা ঠিক না। যে রোজা রাখতে পারে, রোজা রাখতে চায়, তাকে আমরা অবশ্যই রোজা রাখাবো। যে বাচ্চা নাবালেগ অবস্থায় রোজা রাখবে, সেজদা দিবে, তার তো আমলনামা এখন পর্যন্ত ওপেন হয় নাই। তার আমলের যতগুলো সব, এই সবগুলো তার মা বাবার আমলনামায় লিখে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতটুকু আমি বলেছি আপনারা শুনেছেন, আমাকে সহ আপনাদের সকলকে সঠিকভাবে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।